বন্যায় এলো তোমার গুরু বন্যায় এত লেখে চলিতে চরণ চলে না আমি দিনে দিনে অবশ্য আমার আগের বাহাদুরি এখন গেল আগের বাহাদুরি এখন গেল নয় আরো ফাইলে কিছু আয় সহ্য করতে অনলয় গানিয়ান বাইনালয় দি এস্টাবুন দেখুন আর হয়তো আমার একটা কথা হইতাম কিন্তু কি হবে হাজিবে নয়া মানুষ শিবের হন কিছু নহইবেন নে হন আর হয়তো তোরা হঠাৎ দেখি আয় আজিয়ে নাই দিবি রে একবারে কিছু নহইব হনরমের একজন খাড়া পরিবেশে আয় যদি গান্নান অধ্যক্ষ বাই যে গ্রীষ আর বিয়ানা ৬০০০ গোটিয়া দিকে গান্নান দিকে যদি অধ্যক্ষ বাই লাগে তৈরি আয় হইছে না ভাই না ফোন ঢুকিয়ে করি যেটা ননাই করি তোমার একজন খাড়াই দি মাথায় চুল ফাঁক ধরেছে মাথায় চুল ফাঁক ধরেছে মুখে দন্ত নড়িতেছে চোখে জিলিমিলি দেখি মনে ভাবি চশমালো আগের মতো হাওয়া লাগে এককালে দেশের চুলুর হাইলেন আগের মতো হাওয়া লাগে বেশি খাইলে হজম হয়নি কথা বলতে ভুল করে নাই আমি মধ্যে মধ্যে আঠক আগের বাহাদুরি ছেলেবেলায় ভালো ছিলাম বড় হইয়া খাইতে গেলাম সময়ের মূল্য নাকি দিলাম খাইতে জবাব বিহি হই কেন হতা হওয়া এর মুখে গান গাই তিল্লিও তো বহুত এই ছেলেবেলায় ভালো ছিলাম বড় হইয়া খাইতে গেলাম সময়ের মূল্য নাকি দিলাম খাইতে জবাব বিহি হই আব্দুল করিম ভাবিতেছে এমন একদিন সামনে আছে একেবারে খরমশ ওনারা কুসুমুদ্দি পণ্ডিত খান এই দেখা ইয়ালম না কুসুমুদ্দি দাদা কিছু নহল তো একখানা একখানা যদি আইন লিখি নদী এটা পাই হলো হইব দিবে এটাই হই তুই একখানা 11 কিছু নহল আই দিন হইও ইন একবারে 3-4 বইয়ের মধ্যে দিন আসিন হইম যাইবেন নাম হমা আহরা হতা হইতে মই আহরা হতা হইয়া জায়গা একটা আচ্ছা তবে সেইদিকে সাত দেবাল বাড়ির ভিতর একখান গান এটার মা হলে গানিয়ে শ্রবণ করেন আই পৃথিবীর মধ্যে একখান জিনিস মনে করেন যে কি আমি আশীর্বাদের ভাত্র হইতাম চাই আমি হনে কেউ অভিশাপের ভাত্র ওইটাম নয় গানিয়ে কি ব্যস্ত মূল্য হলে সাত দোয়ানোর মধ্যে খালি ওনার আলোচনা করতে দিবেন প্রথম মধ্যে হন্ডি শ্রীগেল এক শ্রীগেলে মনে মনে চিন্তা করো তাই 15 দিন কিছু নেওয়া হয় দেশত যদি টিকেম পুরো হইলেও ধরি টিকেম
পশু থাকে যখন বন আতিককে বনতুম দেশ একটা ইস মারা খুরমো তো ছিলেন খুরমো মানে কি দেখি ইয়ালে মনে করো তার আদা জুটি এই গরমে কি কেজি 3 কেজি যদি হেক্টেরি তাহলে হয় বলতে নহয় ভেটি এখন খুরমু মানে হসম বিয়া তোর ফালাক হসম কিন্তু দৌড়ি না ভাড়া দাদা হসম একটা শীতল হাসা হাসি এসি এই আতর গায়ে আতর ঢুকাই ফেলি কি ঠ্যাঙর গায়ে ঠ্যাঙর ঢুকাই ফেলি কি একবারে ডলার না নই বই এখন গেলে এই হসবত খুঁজিয়ে নাচে সারা ইয়ে না কেন বেশি শক্ত বাজে ইয়ান খুঁড়লি ঘুমাইলিও হারানো যায় এখন ইয়েলো সামনে দাঁত দুনুমো দিই ঘন্টা 3 ঘন্টা তাস হরাই এখন হরার যাবে ইয়েলো দাঁত ফাড়িয়ে রক্ত বাইরে ইয়েলে মনে করো যে কেন হস্তবর্তন বাইরের বাংলা ইয়েলো তুম দাঁত ফাড়ি রক্ত বাইরের একটাও হস্তবরে হনে কিছু করি না পারে তো হস্তবাতিকে ভিতরে তো হবে এরাম নাই সেরাম নাই ডর ডর আর হাইতে মনে হইলি লই দিয়ে হানি পিঁধে বিজে হ্যাঁ মাতি জানে তখন সুন্দর করি মুকুট ধরিলে ঘরে মানে যে গিয়ে মানে গিয়ে তো মনে হয় যে নরমী বলে মনে গিয়ে মানলা মানে যে একটা লাখ ভাই আচ্ছা হস্যবর্তা বলা কেন নয় শব্দ জায়গায় হয় যে ঠা ঠা বাই বাই আর দেখা নাই তো তুমি যে জবানের কথা বলতেছ আমার ভালো লাগে তুমি বুঝবে কোন দিন যৌবন জোয়ার একবার আসে বন্ধু চলে গেলে আর আসে না যৌবন কালে বন্ধু মিলে ওরে প্রশ্ন করিয়ে হয় যেন রক্ত বমি সন্দিন করলে আই যেদিনে পৃথিবী রাখি যে আর কি রূপ দিই তবে কি রূপ রাখি আর ভিডিও রূপ দিই কি রূপ ধরি মরু দড়ি যেদিনে সমুদ্র মন্থন হরে বুঝি না বাবা সমুদ্র মন্থন না এই সমুদ্র মন্থনের মধ্যে এক পক্ষে দেবতা আর এক পক্ষে অসুর বাসগিরে বানাইয়ে দেখি দড়িমানি রশি পৃথিবীর জিন আছে ইন বেকি সৃষ্টি হতো সমুদ্র মন্থন সৃষ্টি অত আন্নর মন্দার পর্বতর পরে এই পৃথিবীর পরে দেবতার পরে সাবজেক্ট দিঘি হনে দেবাদিদি মহাদেবে একই সামনে আর ভিতরে উত্তর দিবে বুড়ো হওয়ার প্রশ্ন ইন করি না আর ঠেকে গেছে আরেকবার হলে দাফর জগৎ মধ্যে আর ভক্তর নাম কি বাবা কৃষ্ণ ভক্তর নাম কি অর্জুন
জ্ঞান দিলাম যে তোমার সত্য জগৎ উত্তর পৃথিবী ধারণ করে দিলাম পৃথিবীর সাবে হাতে কি বাইরি রক্তভূমি করে কি হতাম বোঝা যান না বাবা সমুদ্র মন্থন কিন্দি একবার দাফর জগৎ মধ্যে আবক্ত আছে যখন এই অর্জুন নতরত বুঝির বেড়া যে তোমারই অধিকার পালাপিতার আছে এখন এই যে তুমি নজরুল গীতি গাইলিয়া জিয়ালো লেখিলে না গান নজরুলে বিশ্বকবি রবীন্দ্র যিনি ছিলেন কবি জগতে ইন্দ্র মরিয়া অমর হলেন যিনি সাহিত্যিক ভাষা রটাইতে গিয়া বাংলা ভাষার অক্ষর দিয়ে বিশ্ববাসীর থেকে নোবেল পুরস্কার পেয়েছিলেন বিদ্রোহী কবি নজরুলে যিনি অগ্নিবীণে সত্যলে গাহিলেন যিনি নবজীবনের গান মরিয়া তিনি অমর হল চির শোকে রেখে গেল তিনিও ছিলেন আপনার আমার মতো একজন বীর বাঙালির সন্তান জিয়ালো লিখে দিবে নয় তুমি যে হইলে সখী শ্রী হরি ক্ষেমনে ওরে নাম শুনে যার এত প্রেমে জাগে চোখে আসে এত এই গান কিন্তু জিয়ালো নাকি তবে জিয়ালো টুকরো গান লেখি রবীন্দ্রনাথ রূপমাই দিয়েছি নাম আছে যে প্রমিলিয়া ইংরেজ হলে দৌড়িয়ে নজরুলের হরলি জিয়ালো দিই রবীন্দ্রনাথর বাই দিয়ে মনে মনে নজরুলের কি বেশি ভালোবাসি শুধু একখানে জাত নেগেটিভ পজিটিভ দিই অনেকে ওর হতা অনেকে ওরে ধন্য হয় তো নজরুলের একটা জিয়ালত ও তো গেজা ফুলের মালা তো লইস নজরুলের সাইডে যেতে কি জিয়ালো লেখে দেখি নবানোর একখান পরিবার মধ্যে দূরত্ব প্রমিলিয়ে সবুর হনি টলমল পরে তখন বিদুরত্তন দিবি তারকাশা ইবের হত নজরুলে আর হলম দিও কি দিও হলম দিও একখান সাদা কাগজ দিও লেখেন দেখি আনলো বল গানের হঠাৎ হরু অনেক গোস্বান আই অনেক গান দিলেও ঠাকুর আরে কি মালিক খন দিদি আছে আর ব্যাগনের বাজে ভগবান নাই আর এই যে আর চলি বছর থেকে আর আরে যদি না চলাই আর চলন সম্ভব ন তবে হলম লই গেলে লেখেন কি লেখেন সবুর জল যেতে দেখে ফোনে নজরুলে লেখেন যে সাদা কাগজ এত চল ও খাচল চোখে পাশানি আনলো বল এত দাফর জগৎ মধ্যে আর বক্তর নাম কি
অর্জুন ত্রেতা যখন মৃত্যু রাম ভক্ত আছিল বাবার নাম কি হনুমান বাবার স্বর্গ রাজার নাম কি দেবরাজ ইন্দ্র একদিন অর্জুনে শিব পূজা করি গেল বলি বাবা শিব পূজা করি গেলে স্বর্গের মধ্যে কি ইন্তজার এখন স্বর্গ জ্ঞান ভাড়া দেখো না ত্রেতা জগৎ অনুমানে ভাড়া দেখবে কি স্বর্গধাম বাবা এখন অর্জুন টুকিনের সময় অনুমানের সিলিং নেওয়া পারে অনুমানে হয় যে আর অনুমতি ছাড়া স্বর্গোত্তম ফুল লিখতে না তো ফার্স্ট হয়েছে কেন এখন আর অনুমতি ছাড়া নাকি ফুল নিম্ন ভারিবে হয়তো অনল্লয় আয় কি অনুমতি করছি হয়তো দাফর জগৎ শ্রেষ্ঠ বীর আমার নাম কি অর্জুন বাবা অহংকার কি পতনের মূল হজা অনেক হইলে শ্রেষ্ঠ বীর নিয়ে হজা ইচ্ছে করলি সাগর গিয়ে লাগানো উদ্গতি মেরি জীবনের দেরি সেতু অনেক দেরি হয়তো অনেক যদি সেতু বানন আয় এখানে সশরীরে সেতুর উদ্দি উড়িতে জুমনি উড়িয়ে কেনা সেতু দিই কেন সলা ফিরিয়ে উড়িতে জুম না গেয়া হইতেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে ভূপেশ কান্ত প্রভুরে রাধাকান্ত নমস্তুতে আজ রাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে গোরে প্রিয় ও চাঁদ হয়ে রব আকাশে ও বাহারত করে দিও আজ রাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে গোরে প্রিয় গান ধুন আয় গায় তোমার দ্বারা সম্ভব হইল না শিকাজ সোনার আলোর খনিকা যেন সে তোমার প্রেমের প্রেমের কলঙ্ক সাথে রয়েছে রাম ভক্ত হনুমান এখন দেখতে খুব বৃদ্ধ মানুষ সরে বাগান ভাড়া দেন এত শক্তি যেন অর্জুনে ঠাক না হয় বাবা অহংকার কি পতনের মূল এখন আমি বিরাট আকার ধারণ করি দুইয়া তো মধ্যে দুবো পর্বত লই মাথা মধ্যে গলি ফ্যাশন মধ্যে পর্বত বান্ধে হনে অনুমানে সেতু জিয়ান বান্ধ না কেন উড়িতে গেল না অর্জুনে ডাকেন যে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগৎ পদে
গোপেশ্বর বিকাকান্ত পদাকান্ত নমস্তুতে অনুমানের স্মরণ করে যখন বেটা জগৎ জয় রাম জয় রাম জয় রাম উত্তর 1 কোষ 2 কোষ 3 কোষ দিই অনেক অনুমানে নদী যেন জলাশয় আগে কি নীলবর্ণ 3 কোষ দিয়ে অনুমান করলে আগা করা কি গিয়ে রক্তবর্ণ গিয়ে আমারই ভালোবাসা জানি গো তোমার কলিকের ভালো লাগা আমার ভালোবাসা জানি গো তোমার কলিকের ভালো লাগা আয় যদি একাত্তরে গান তার নগায় হয়তো আর যুবক ভাই হলো হলু দিবে একটা গাই নগার হলিবে ক্যাম্পাস করে ভালো লাগে এতলাই বলে কি মাঝে মধ্যে একাত্তর শাস্ত্র অধিক গান অধিক আমারই ভালোবাসা জানি গো তোমার ক্ষণিকের ভালো লাগা ক্ষণিক কবরী মাঝে গিয়েছিল তাই তারপরে ভেঙে গেছে কুঞ্জ ছায়ায় বসে অবসর শুনেছিলে যে পাখির গান কম পরে গেছো বলে আমি যদি তোমার এই মুখ গান গাইতে হই সম্ভব কিন্তু নয় কে জগরা ফলটা কিন্তু মনে হতো আমার কি জগরা আসলে জগরা করার মতো কিছু গায়ক এখনো আছে কিন্তু আমি কারোর সাথে জগরা করতে চাই না তাই মোর প্রেমে সে তোমার জানি আজ করিতে লীলা তরিখা লীলার স্রোতে সমাশায় অকুলে সে হারাইয়াছে একটাই 2 ভাই 3 ভাই দিয়ে রঙে সাগরিয়া গিয়ে গিয়ে রক্তবর্ণ কোন অনুমানে পর্বতের মিকে ফেলাই নিচে যাইয়ে সাহায্য এখন রাম অর্থাৎ কুর্মইয়ে রে সে তুই ভিডিওর মধ্যে ধারণ করি এ রক্তভূমি হবার হয়ে দিবেন প্রশ্ন গিয়ে না আরোগ্য প্রশ্ন কি কৃষ্ণ হুজত বলিয়াছে কৃষ্ণ হুজত বলি অর্থাৎ এই জায়গার মধ্যে অনারোগ্য বলি দি অঙ্গের মধ্যে যে কোনো একটা জায়গা কি আছে কেতু আছে তো কি বলে দিয়ে যে ফটার নিকুঞ্জু খাননত খেয়ে বুঝবেন রাধাই যখন ছিল না তুমি
রাধাই আমার ওরে প্রেম গুরু রাধাই আমার প্রেমের গুরু ওরে ভক্তের বাঞ্ছা খল্প তরু রাধাই আমার প্রেম গুরু ওরে রাধাই আমার প্রেমের গুরু আমি ভক্তের বাঞ্ছা কল্পতরু এই আইয়নতে উগ্র আছে যে মা আর উগ্র আছে যে বই উগ্রর নাম হইছে জটিলিয়া আর উগ্রর নাম কুটিলিয়া জটিলিয়া কুটিলিয়া তো আই একদিন কুম্বিরি হই যমুনা লাম্বি রাধায় যেতে জল ভরতে যা কিন্তু হচ্ছে কি জল ভরিতে যাও রে খন্না জলে দিয়া ঢেউ রে হাসি মুখে খাও না কথা রে জলে দিয়া ঢেউ রে হাসি মুখে খাও না কথা রে ওরে জল ভরিতে জলে দিয়া ঢেউ রে হাসি মুখে খাও না কথা রে জলে দিয়া ঢেউ রে হাসি মুখে খাও না কথা রে মাল তো গিয়ে গই হয়তো এক একজন দি ধর সিঁড়ির মধ্যে বসে আমার আমি অনারার অনুরোধ করি অনারা যদি ননন্দিনী থাকে কোনদিন ননন্দিনীর মনের হতা নহইয়ে এই রাধার ননন খালসাবিনী হদ্দুর যায় হজে অবধি রাধা হতে বাইরে যাতে আই কি বাজাই কি বাজাই কি বাঁশি কালার বাঁশি সুরে মন উদাসী গরে রইতে কালার বাঁশি সুরে মন উদাসী গরে রইতে পারি না খালা বাজা ইয়া পাশে বাসি আমার মন করিল বাসকালের প্রতিবৃদ্ধ আর একখান আড্ডির মধ্যে ৮০,০০০ ধরে গিয়েছে একখান আড্ডির গান সারিলি কলসিলে যে তাই এই জটিলে হত দেখি অবধি অনেক কলসি আর দেখতাম না অনেক জঙ্গুই আয় কুম্ভি গুপ্তরি হরে যমুনা মূর্তি চিন্তা করি যে হত তো রাধা তখন ইবে যাতে কলসি ঘুরাইতে এসি আয় যেতে হেনা করে রূপটা হয় কলসি ও সাগর মেলা দি এই আস্তে আস্তে আজ দ্বারা কলসির পানি ইঞ্চো জারি করা হবে এই তোরা হনে কিউ নতুন দিয়েছি অনেক বিশ্বাস লাগে অসহর নতুন কুম্ভীর এলো সখী যমুনায় নতুন কুম্ভীর এলো সখী যমুনায় উঠিলা হই রাহ অনেক কি হইতাম সন্দ হংস হয় ইয়েন কি হইলে যে এবার আবার আসন দিতে হবে দিয়েন না আচ্ছা দিন
ডিম ডিম অসুবিধা নাই ছোট করে ডিম কুটিলে হইয়া কে বুঝাই কুটিলে হই আয়নকে বুঝাই ওরে তোমার বধূ জল ফেলে রে জল আইনকেও যায় দাদা জল ফেলে রে জল আইনকেও যায় কুটিলে হই আয়নকে বুঝাই কুম্ভীর বাসায় থেকে বাখে আয় ভাই ওরে একবার ডুবে একবার উঠে কেনে কেনে সকিরে আর নয়নে ছায় বিজ্ঞানের অর্থ বুঝিয়ে নেবে আমি পাড়ার যত বৌজি আছে আমি ভারে বারে করিলাম নিষেধ যাইস না কেহ ওই যমুনার পারে ওরে বিল্ল কুম্ভী যুবক নারী দড়ি হাইতো সাই ওরে যুবক নারী দড়ি হাইতো তাই কুটিলা হই আয়নকে বুঝাই যতন কমে গেল সবই গোনা যতন কমে গেল সবই গোনা কুটিলা হই আয়নকে বুঝাই স্বয়ং শ্রীকৃষ্ণ রাধার মানবাস হয়ে গেলে খালির উত্তর কি জানার তো স্মরণ আছে আইয়ে ভক্ত খালি ভক্ত জটিলে আর কুটিলে হয়ে যে শ্রীকৃষ্ণ রঙে নিকুঞ্জ ভারত কি করে প্রেম করে কিন্তু জটিলে কুটিলের রূপে দেখে যাবে এখন ঈশ্বর পরম কৃষ্ণ কিন্তু আইয়না দেখে যাবে কি মা খালি আর তো ফল বলে দিই পশু ন কি দিল্লি ফল ফলিলে এক সাইডে দিই বলে দিবার আগে খেলা করিয়ে রে বানরে খাই তোলে খাইয়ে দিবে কেত না আমার যে আইডে না আমার তুই ক্ষণে কিছু না হর বলে দে যখন শ্রীমতী রাধারানী তুই দিবি আর কি এখনো ফল বলি আছে খালি পূজার মধ্যে ফল বলি আছে তো কৃষ্ণ রূপী এন্দুকে যখন রূপী খালি যেই কৃষ্ণ সেই খালি এই তো তোমার কথা ছিল শোনো কেমন যাবার বেলায় দিয়ে কথা সর্বজিজ্ঞাসন অনরে আর কঠিন ঘন কথা জিজ্ঞাসা করি এই অনে যে জম দেই সত্যিব সত্যিব নিচে সাপ উপরে সাপ এই সত্য ভুবনের মাঝে এই সত্য ভুবনের মাঝে আমার জমের ঠিকানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি সূর্যদমের কিবা নাম আছে বাবা সূর্যদমের কি আছে নাম আছে বলবে একটু আমার কাছে পিতা মাতা মারা গেলে পিতা মাতা মারা গেলে অমর হইতে হবে জমের তর্পণ করতে হয়
এমএ সম্মতিবে সমাজ ইবের নাম এনার আবাদ মাস হিসেবে জানি তামিবের রমজানিয়ার নাম ভদ্র মাস এমএ সম্মতি আরব দেখেন কি পিতা মাতালে তখন গরম করে বাবা এখন জমজম 14 জন আর জানিলি 14 জন নামিন হইবি আর অনে তো হলো দিন না মরণ আচ্ছা নমরিলি মানুষের ফানি দি না মানুষ ইবে মরিলি না ইবেরে তরফন মধ্যে জল দে এখন জম তরফন হব দিয়ে নাই না বুঝি ইয়া হম তরফন জম তরফন জীবনে তুমি না মরিলা তারপর কেন মানুষের ফানি খাই দিয়ে তুই তো নমর তুই নমরি রে মানুষের ফানি এ না খাইলে সত্য জমর নাম বলিয়া বাজারের কথা আমার কথায় আমার বাসায় আমার বর্ণগুলিতে যদি কারো মনে দাদা পাল্টা কীর্তন এমন একটা জিনিস কথা বলতে গেলে সময়ের কোনো কি থাকে না মূল্য থাকে না উনি যখন সেকেন্ড আসর করে যাচ্ছে কমপক্ষে 15 মিনিট কম 2 ঘন্টা উনি করে গিয়েছে উনি যদি আরেকটু কম করতো 300 গান আপনারা অবশ্যই শুনতে পারতেন উনি যখন প্রথম আসরও বেশ গেল 0 আসরও একটু বড় করেছে যার কারণে আসলে আমাকে কি করতে হয়েছে একটু সংক্ষেপে করতে হয়েছে তো 14 জনের নাম বলিবা তুমি তো মরো নাই কি কারণে তোমার নামে ভক্তরা কি করে জম তরফন করে আপনারা গানকে ভালোবাসবেন গায়ককে জীবনে ভালোবাসবেন না নজরুলে বলেছেন আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান গায়কেরা হয়েছে হাকির মতো আজকে আমাদেরকে বাইনা দিয়ে এনেছেন বিদায় আপনাদের চরণ কি করলাম দাদা দর্শন করেছে হয়তো এখান থেকে গান ভেঙে আগামীকাল আমি কক্সবাজার থানায় কুরুসুর গ্রামে চলে যাব আমার বিপক্ষে গায়ক যাবে রঞ্জিত কুমার ঘোষ রজনী কেটে গেল ফাঁকির মতো উড়ে যাবো তো ফাঁকির যেমন কোনো নিজের ঠিকানা নেই গায়কেরও তেমনি নিজের কোনো ঠিকানা নেই মানুষের বাড়িতে বাড়িতে পাখির মতো যায় আবার চলে আসি ভাই বলছেন কি গানকে ভালোবাসবেন গায়ককে ভালোবাসবেন না দাদা ভাই আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান গান আমার গাইছে নজরুলে বনের পাখিরে কে চিনে রাখে বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান ভালোবাসো
বুঝবে না আলোর শেষে কত প্রদীপের কত মুখ ঝরে আমি তোমাকে আশীর্বাদ করছি। তবে তোমার মনেও যদি কোনো কষ্ট থাকে, আরো কোনো কষ্ট থাকলে, আরো যদি বলার বড় কথা থাকে তোমাকে, তুমি আমার কাছে বলতে পারো। কারণ যতক্ষণ পর্যন্ত জ্ঞান, লজ্জা, ভয় এই তিনটা যতক্ষণ বর্জন করতে পারবে না, ততক্ষণ পাল্টা কীর্তন গাইতে পারবে না। কৃষ্ণ কেশব